আসসালামু আলাইকুম। সকালবেলা উঠে ফোনটি নিয়ে বাইর হইলাম কিসের জন্য? তো গতকাল রাতে 9:30টার দিকে কে যেন আমার নগদে 5100 টাকা পাঠিয়ে দিয়েছে। দেখেন, আপনাদের মেসেজটা দেখাই। আমার নগদে এটা ব্যবহার করি না, এটা আমার সিম না। তারপরেও কে যেন এটাতে ভুল করে হয়তো 5100 টাকা দিয়ে দিয়েছে ভুল করে। তা আমার এখানে ছিল 15 টাকা। দেখতেই পাচ্ছেন, 5115 টাকা। সে অনেকবার কলও দিয়েছে, আপনাদের দেখায়। এখানে 3বার মিস কল দিয়েছে, আরেকটা নাম্বার দিয়ে দিয়েছে। এটা দিয়ে প্রায় 2বার দিয়েছে, কিন্তু আমি ফোনটা ধরতে পারি নাই। ঘুমের মধ্যে ছিলাম, কাল 10টার দিকে একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গিয়েছিলাম, এই জন্য ফোন ধরতে পারি নাই। তো এখন দেখি তাকে ফোন দিব, দিয়ে তার টাকাটা ফেরত দেবো ইনশাআল্লাহ। একটি টাকাও তার আমি নিব না। দেখি সে ফোন ধরে কিনা। 2টা নাম্বার তো, প্রথমটা দিয়ে দিই। ফোন ঢুকতেছে কিন্তু ধর না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাই, আপনার নাম কি? নুরুজ্জামান কে? কালকে রাতে কি এই নাম্বারে ফোন দিছিলেন? ভাইয়ের কাছে আসলো তো। আপনি কি কোথাও ভুল করে টাকা পাঠিয়েছেন? টাকা হ্যাঁ। আমার বড় ভাইয়ে দিছিল 5,000 টাকা। কত? 5,000? হ্যাঁ, আপনার বড় ভাই আছে? বড় ভাই আছে। হ্যালো, এটি দেন দেখি ওনাকে। আচ্ছা দেওছি। আসসালামু আসসালামু আলাইকুম। আসসালাম। ভাই, আপনি কি টাকা পাঠিয়েছিলেন আমাকে? হ্যাঁ বড় ভাই, আমি একটু ভুল হতে আপনার নাম্বারে টাকা পাঠাইছিলাম তো। তো আমি খুবই দুঃখিত ভাই, কালকে আপনি ফোন দিয়েছেন অনেকবার, কিন্তু আমি ঘুমের মধ্যে ছিলাম, ফোন সাইলেন্ট ছিল, এই জন্য ফোন ধরতে পারিনি, বুঝেন। একটু দয়া করে আমার কাছে টাকাটা ফেরত দিতেন। আমার আমার খুব ভুল হয়েছে। আমার ঈদ করা আমার হবে না। টাকা তো অবশ্যই দিব ভাই, আপনার একটি টাকাও আমি খাবো না, ওটা সমস্যা নেই। টাকা আমি কাল রাতেই দিতাম, বুঝলেননি, কিন্তু আমি ফোন ধরতে পারিনি, এই জন্য। ঘুমের মধ্যে ছিলাম আর ফোন সাইলেন্ট ছিল, তো এই জন্য ফোন বুঝতে পারিনি। তা আপনি এখন টাকাটা ক্যাশ আউট নেবেন না সেন্ড মানি? সেন মানি দিলেও হবে। আমি তো এই নগদ ব্যবহার করি না। আপনার নাম্বার কোনটা বলেন দেখি, নাম্বারটা বলবেন? আমার 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 নিজের নাম্বার, আমি যে নাম্বার ব্যবহার করি, আমার নগদ খোলা আছে, ওই নাম্বারটা দেই আমি। নাম্বারটা দিয়ে একটু ফোন দেন, না হলে একটু মেসেজ দেন, যে কোনো একটা দেন। ঠিক আছে, আমি দিচ্ছি। দেন। তো এতক্ষণ তার সাথে কথা বললাম, দেখি তার নাম্বারটা নাম্বার দেওয়া পর্যন্ত অপেক্ষায় আছি। নাম্বার দিলে তার টাকা আমি তাকে ফেরত দেব এবং আমি ঋণ মুক্ত হব। তো অলরেডি সে ফোন দিয়েছে, দেখি এটা তার নাম্বার নাকি। হ্যাঁ ভাইয়া। আসসালামু আলাইকুম ভাই। হ্যাঁ ভাই, এই নাম্বারে নগদ খোলা আছে। এই নাম্বারে নগদ খোলা আছে? হ্যাঁ। আচ্ছা, 1 মিনিট দেখতেছি। তো ফোন কেটে দিলাম, দেখি নাম্বারটা কপি করে নেই। এখন তার আমি সেন্ড মানি করে দিতে বললো, আমি সেন্ড মানি করে দিই।
167 সে কিন্তু 5100 টাকা দিয়েছিল, আমার অ্যামাউন্টে 15 টাকা ছিল, এটা ব্যবহার করি না, তো সেখান থেকেই টাকা যা কাটবে কাটবে, তার 5100 টাকা 5100 টাকাই দিয়ে দিলাম। তো অ্যামাউন্টটা নিচ্ছে না, ইনভ্যালিড অ্যামাউন্ট, অ্যাকাউন্ট ইন্টার, রিসিভ অ্যাকাউন্ট নাম্বার। আবার দিই, enter amount। তার 5100 টাকায় কিন্তু আমি দিয়ে দিচ্ছি, কিন্তু দেখি কি হয়। রেফারেন্স করে দিই এক। সে কিন্তু যে নাম্বার দিছিল আমি সেই নাম্বারে দেখতে পাচ্ছেন, এখন শুধু পিন বসালেই তার কাছে টাকা চলে যাবে ইনশাল্লাহ। তো আমি পিনটাও দিয়ে দিলাম সেন্ড। তো সেন্ড মানে সাকসেসফুল, দেখেন তার নাম্বারে কিন্তু অলরেডি 5100 টাকায় চলে গিয়েছে। ব্যালেন্স আমার কাছে ছিল 15 টাকা, এখন 10 টাকা হয়েছে, তার মানে 5 টাকা কেটে নিয়েছে আমার থেকে। সমস্যা নেই, এখন তাকে আমি ফোন দেই, দেখি টাকা পৌঁছিল না তার কাছে পৌঁছিল। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসছে টাকা? টাকা আসছে গেছে, হ্যাঁ অ্যামাউন্ট ঠিক আছে আপনার, দেখেন দেখি। হ্যাঁ আছে, আমি মেসেজ দেখলাম আসছে। তো বড় ভাই আমার বাড়ি কোথায়? আমার বাড়ি হলো দিনাজপুর জেলা বিরামপুর থানা। ভাই আপনার বাসা কই? আমার রংপুরের বীরগঞ্জ থানা। এই যে ডাক্তার ভাই, আমি আমি আশায় চাইছিলাম যে আমার টাকাটা দিবে কি না দিবে আল্লাহ জানে। ভাই আমি টাকা রাতেই দিতাম আপনাকে, কিন্তু আমি ফোন ধরতে পারিনি, এর জন্য আপনার টাকাটা ফেরত দিতে পারি আমি, মানে একটা। আচ্ছা আপনি হলো কখনো রংপুরে ঢুকলে পারে দেখা করিয়েন, এমনিতে কথা বলবো। আচ্ছা ভাইয়া ঠিক আছে। কিছু বেগম লোকে ভাত খেতে আইবেন। আচ্ছা ভাইয়া ঠিক আছে, আর কিছু মনে করিয়েন না যে কাল অনেকবার ফোন দিচ্ছেন ধরতে পারিনি, বুঝলেন? না না, অনেক অনেক ধন্যবাদ আপনাকে। আচ্ছা ভাইয়া ঠিক আছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম। তো দেখতে পেলেন, তার সাথে কথা বললাম, তার টাকাটাও ফেরত দিতে পারলাম, আলহামদুলিল্লাহ। নিজেকেই এখন অনেকটা আনন্দিত মনে হচ্ছে, একটা ঋণের মধ্যে ছিলাম, তার টাকাটা ফেরত দিলাম। তো এরকম যদি কারো ফোনে ভুল করে আপনার টাকা চলে আসে, এই 5100 টাকা, সামান্য 5100 টাকা কয়দিন চলবে? হয়তো কিছুদিন ভালো চলবে, তারপর তো টাকা শেষ হয়ে যাবে, কিন্তু তার টাকা তাকে ফেরত দিতে হবে, আজ না হোক পরকালে এই টাকার হিসাব দিতে হবে। তো এরকম যদি ভুল করে আপনাদের ফোনেও টাকা চলে আসে, তা ফেরত দিয়ে দিবেন। তো অনেক ধন্যবাদ আপনাদেরকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আসসালামু আলাইকুম।